हाँ आउटलेट प्लग माने इसी के साथ फिर मेन स्विच खबर है पीवीसी तो छोड़ दो और केपिंग वायरिंग उसी के साथ क्या केपिंग वायरिंग केसिंग के साथ केपिंग हाँ पीवीसी केसिंग केपिंग কেসিং আর কেপিং মানে বুঝতে পারলি তো কেসিং যেটা দেওয়াল পেটায় ওটাকে থাকে অন হয়ে গেছে তারপরে ओके सर इतना ही और कुछ नहीं है यही হচ্ছে ব্যাপার স্যার আরেকটা বাড়তি সুইচ এরকম করে মনে হচ্ছে হ্যাঁ আরেকটা বেশি সুইচ এরকম করে মনে হচ্ছে সুইচ বেশি লাগে তো সিলিং রোডটা কেমনি থেকে আমি बोल দিছি এই বল स्विच को सर्च करो स्विच में कौन कौन सा टाइप होता है टाइप ऑफ स्विच देखो প্রথমে সুইচ পড়াও একটা সুইচ কি সুইচ কি রকম জিনিস কন্ট্রোলার টাইপের অটোমেটিক না কন্ট্রোলিং ডিভাইস ম্যানুয়াল মানে ম্যানুয়ালি অন আর অফ করতে হয় আচ্ছা তাহলে সুইচের স্টেট কটা কি কি স্টেট অন স্টেট অফ স্টেট অন স্টেট আর অফ স্টেট অফ স্টেট অন স্টেটে কি রকম থাকে এই দুটো পয়েন্ট টাচ হয়ে থাকে অফ স্টেটে গ্যাপ এটাকে ডোরের মতো দেখবি দরজার মতো দেখ দরজা কি আছে তাহলে এইটা কি রকম আছে এখন তাহলে এটাকে বলবো ক্লোজ বন্ধ দরজাটা এই কন্ডিশনে কি আছে ওপেন ঠিক আছে তাহলে এটা হবে হ্যাঁ ম্যানুয়াল কন্ট্রোলিং ডিভাইস কন্ট্রোল করার জন্য ইউজ করছি না এই হিন্দি কে আছো कोर हिंदी क्या है स्विच क्या होता है कंट्रोलिंग डिवाइस होता है इक्विपमेंट है ना उसे करते क्या है काय चीज के लिए लेते हैं स्विच को किस बात के यूज करते हैं हमारा कोई चीज को ऑन करने के लिए ऑन हाँ माने उसका कंट्रोल करने के लिए तो कंट्रोलिंग डिवाइस तो उसका दो स्टेट रहेगा उसका दो अवस्था है एक तो ऑफ रह सकता है या फिर वो ऑन रह सकता है यही बोल रहा हूँ मैं दो स्टेट होगा ऑन रहेगा कब जब कनेक्शन होगा और जब तोड़ देंगे कनेक्शन तो ऑफ अभी देखो कितने टाइप का देखो 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 अच्छा অনেকে কি বলে দেয় সুইচে দুটো কাজ করা যায় একটাকে বলে সেট আর একটাকে বলে রিসেট এটা হতে পারে অন স্টেটের জায়গায় তুই বললি সেট করলাম কোন ভ্যালু অফ স্টেট মানে রিসেট আচ্ছা একটা কথা বল এই যে তুই ক্লোজ করলি ক্লোজ করার আগে কেমন ছিল এটাই ছিল তাহলে তুই নিশ্চয়ই একটাতে সেট করলি আবার সেটটা যেমন ছিল সেরকম হয়ে যায় সেটার জন্য আমরা কি করি আবার রিসেট করি তাহলে এইটাই রিসেট কন্ডিশন বুঝতে পারছিস এই জন্য এইটাকে সেট আর রিসেট বলেও দেখানো বল রে কাপড়ি বল রে আচ্ছা এগুলো আগে সাথে সাথে কর সাথে সাথে কপিতে নোট কর বুঝেছিস এগুলো সেট রিসেট কথাগুলো লিখে নিয়েছিস লিখে নিছো দাদা লিখে গেছে মানে লেভেল তোমার
कितना प्रकार का देखिए 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 देखिए। हाँ बोलिए कौन कौन सा, बोलिए 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 बोलिए, क्या लिखा है? सिंगल बॉल सिंगल थ्रो। अरे वो सब तो हम पहले पढ़ा थे। ए এটা কে কে জানো? सिंगल पोल सिंगल थ्रो, सिंगल पोल डबल थ्रो, डबल पोल सिंगल थ्रो, डबल पोल डबल थ्रो। কে কে জানো এটা? দেখেছো ক্লাসটা? আরে বন্ধু মানে রিস্ক দেখছিস একটা লোক কিভাবে কাজ করছে। তো রোডের উপর দাঁড়াইছে করতে পাই গেছে। तुमसे नहीं हुआ भाई तो हाँ এইগুলো বলেছি আমি একটা বাবু আসছে দিকটা একটা হচ্ছে রোটারি সুইচ। আচ্ছা বারবার সুইচ লিখবো না, এর মানে বার দিয়ে দেবো। টগল সুইচ, আচ্ছা স্লাইড সুইচ, पुश बटन, बटन बोल बटन बटन ठीक है এটা সুইচ। আচ্ছা লিমিট সুইচ, এই বাবু এটা কি জিনিস? লিমিট সুইচ আর ফ্লোর সুইচ, ফ্লোর সুইচ পিয়ানো। আচ্ছা বাদ দে। প্রেসার সুইচ, জয়স্টিক, জয়স্টিক এটা জানবে তোমরা। এটাও সুইচ। টেম্পারেচার সুইচ, ঠিক আছে। ফ্লো সুইচ, ফ্লো বলছি ফ্লোর, ফ্লোর সুইচ আছে, প্রেসার সুইচ আছে। আর টেম্পারেচার সুইচ, ঠিক আছে স্যার অতটা যাচ্ছে না নিচে। আর আচ্ছা না জান টাইমার সুইচ। और এত রকম সুইচ, আরে পাগল হয়ে যাবো তো, তো পাগল হয়ে যাবো। কোনটা রে? স্লাইড, স্লাইড মানে জানো? স্লাইড, স্লাইড করছি। স্লাইড সুইচ ইউজ করেছো? কোথায় থাকে? ওটাই স্লাইড করি, টর্চে যে সুইচগুলো থাকে ওটা হচ্ছে স্লাইড সুইচ। বাবু আমি আর একবার পড়াচ্ছি, আমি বেশিবার বোঝাবো না। আসছে না? আসছে না মানে ভিডিও চালু আছে তো? দেখ রে বলছে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। সিঙ্গেল পোল মানে তো এই যে লাইনটা এটাকে বলছে পোল। মানে যদি একটাই ফেজ থাকে বা একটাই তারকে তুই কাট করছিস, অন করছিস, অফ করছিস, এইটাকে বলে কি? সিঙ্গেল ফেজ, সিঙ্গেল পোল, সিঙ্গেল থ্রো। এই যে লাইনটা এটাকে বলছে পোল। আচ্ছা পাওয়ারটা নিশ্চয়ই তুই কোথাও থ্রো করে নিচ্ছিস। পাওয়ার কত দূর অব্দি আছে? এত দূর অব্দি। থ্রো হয়ে কোথায় আসছে? এইটাতে। তাহলে একটা জায়গাতে পাওয়ার আছে, পাওয়ারটা আসছে কত জায়গায়? একটা জায়গাতে। তো থ্রো কত জায়গাতে হচ্ছে? একটা জায়গায়। কিন্তু দেখো পোল যদি একটা হয়, এটা পোল মানে একটা তো, এইটা 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 হচ্ছে তোর কন্ডিশন 1। আবার এটা যদি 1 হয়, এটা 2 হয়, এটা 1 হয়, এটা 2 হয়। এটা একই সুইচ, এটা দুটো কন্ডিশন। তাহলে পোল কটা? একটাই পোল, কিন্তু থ্রো কত জায়গাতে করছে? একবার 2 এ থ্রো করছে, তাহলে 2টা অন, একটা অফ। একে থ্রো করলে, বুঝতে পেরেছিস? সিঙ্গেল ফেজ
সিঙ্গেল ফেজ না, সিঙ্গেল পোল। এইটা মানে হচ্ছে পোল। এইখানে যতগুলো পি আছে সব কটা মানে পোল, আর যতগুলো টি আছে সব কটা মানে প্রো। এস মানে হচ্ছে সিঙ্গেল, ডি মানে হচ্ছে ডাবল। এইবারে কেউ যদি বলে যে না দাদা আমি ফেজ আর নিউট্রাল দুটোকেই কাট করতে চাই, কিরকম? এটা হচ্ছে একটা কন্ডিশন, অফ কন্ডিশন, এখনো টাচ নেই। এটা অন স্টেট, এটা অফ স্টেট, কিন্তু ফেজ আর নিউট্রাল একসাথে কাট হচ্ছে, একসাথে টাচ হচ্ছে। তাহলে পোল কটা, থ্রো কত জায়গাতে করছে? দুটো জায়গাতে করছে। সিঙ্গেল, আরে না রে, পোল দুটো সিঙ্গেল, এইটা হচ্ছে ডাবল পোল, কিন্তু থ্রো কত জায়গাতে হচ্ছে? সিঙ্গেল জায়গাতে হচ্ছে। এই একটার মধ্যেই তো থ্রো করাচ্ছে, বুঝতে পারছিস তো? এবারে সিঙ্গেল পোলই থাকবে, তুই থ্রোটা দেখ, হয় এদিকে থাকবে নাহলে এদিকে থাকবে, মানে এই দুটো পয়েন্ট আর এই দুটো পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে 1 2 3 বলছে কখনো আমার সুইচটা এরকম থাকবে, কখন 3 4 পাওয়ার থাকবে, আবার কখনো সুইচটাকে এইদিকে করে দেবো, এই সাইডটাকে, তখন পাওয়ার কোথায় থাকবে? 1 2 এ পাওয়ার থাকবে। তাহলে পোল কটা? এক সিঙ্গেল, সিঙ্গেল পোল, ডবল পোল। পোল দুটো, থ্রো কত জায়গাতে করছে? সিঙ্গেল পোল ডবল, ডবল জায়গাতে থ্রো করছে। ওই ক্লাসটাতে আমি ডিপ বুঝেছি, ঠিক আছে? ওইটা দেখে নিন। আপাতত দেখ, বলছে রোটারি সুইচ, রোটারি সুইচ, রোটারি সুইচ মানে কি? রোটারি কথাটা মানে কি? এটা কি জিনিস? গোলাই, এটা কি তো বলে রোটারি? বলে না রোটারি ক্রস করছি, মানে যার সাথে রোটেশনের কোনো ব্যাপার আছে, তার মানে এটা সুইচটাকে রোটেট করে অন করতে অফ করতে। এরকম কোনো সুইচ আছে যেটা রোটেট করে অফ করতে হয়? রেগুলেটর। আর কি আছে যেটা এইভাবে অন অফ করে? ক্যাপাসিটর। হ্যাঁ, ক্যাপাসিটর ওইভাবে অন অফ করে? না স্যার, চার্জার সে চার্জার লাইট সে পাগল ছিল। এই যন্ত্রটা জানিস? কম্পিউটার, এটা মাল্টিমিটার। মাল্টিমিটারের ওটা কিরকম সুইচ? রোটারি সুইচ। রেডিও চালিয়েছিস? আগেকার দিনে টিভিতে চালিয়েছিস? ওগুলো কি সুইচ ছিল? ঠিক আছে, আচ্ছা শোন, আমি তোকে একটা কথা বলছি, শোন। রোটারি সুইচ তো হলো, তো রোটারি সুইচেরই একটু অ্যাডভান্স ভার্সন আছে, এরা পাগল করে দেবে। স্যার রোটারি সুইচটা বা রেগুলেটর কাজ কিভাবে? 1 2 3 4। আরে বাবা কিছু না, ধর এটা 1 পয়েন্ট, এটা 2 পয়েন্ট, এটা 3 পয়েন্ট, এটা 4 পয়েন্ট, ঠিক আছে? এবারে বললাম এটাতে বাল্ব জ্বলবে, বললাম এটাতে ফ্যান চলবে, এটাতে টিভি চলবে, এটাতে ফ্রিজ চলবে, ঠিক আছে? এই সব কটাকে কি বললাম? নিউট্রালের সাথে কানেক্ট করলাম। এইবারে একটা ফেজ নিয়ে এলাম আর এমন একটা জায়গাতে এটাকে বেঁধে দিলাম যে জিনিসটাকে আমি এভাবে কাট 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 করে ঘোরাতে পারবো। যখন 1 নম্বর পজিশনে 0 পজিশন, তাহলে এটা বলা হলো অফ পজিশন। কি পজিশন? অফ পজিশন। এইখানে যখন থাকবে তখন অফ। একটু পরে যখন 1 এ করে দেবো কাট করে লাইট জ্বলবে, 2 এ করলে আমার তো মনে হয় ফ্যানে ওই ধরনের কিছু আছে। ফ্যান টেবিল ফ্যানও তো থাকবে, বুঝতে পেরেছিস? আচ্ছা, এই হাউ টাইম সুইচটা শোন। রোটারি সুইচের অ্যাডভান্স ভার্সন আছে একটা, ওটাকে বলে সিলেক্টর সুইচ। সিলেক্টর সুইচ, সিলেক্টর সুইচ মানে সিলেক্ট করি। বড় বড় পাওয়ার স্টেশনে যখন যাবি
বা পাওয়ার স্টেশন বাদ দে, এরকম একটা হ্যান্ডেল হয় সিলেক্ট, আচ্ছা এটাকে বলে সিলেক্টর সুইচ, যেটা ছোট সাইজে থাকে, এরকম এরকম ছোট সাইজের দেখতে হয়। আর একটাকে বলে এর বড় সাইজ, এর বড় সাইজ ওটাকে বলে চেঞ্জ ওভার সুইচ। লিখে নে জলদি লিখ। रोटरी स्विचर है रोटरी टाइपेরই, ঠিক আছে। और এটা অফ, এই অ্যারোটা আছে, কখনো এই অ্যারোটা এদিকে চলে আসতে পারে, অফ বা অন। অ্যারোটা বুঝতে পারলি? এরকম একটা হ্যান্ডেল আছে, এই নবটা কাকে দেখাচ্ছে? অফ। যখনই ধরে টেনে দেবো অনে চলে যাবে, আবার অফ। তাহলে অ্যাকচুয়ালি মেকানিজমটা কি? রোটারি টাইপেরই তো। তাহলে এই সিলেক্টর সুইচ আর চেঞ্জ, সিলেক্টর সুইচ ছোট সাইজের হয় বাবা। ধর কোনো জায়গাতে আমাকে দুটো সাপ্লাই দিতে হবে, কারেন্ট চলে গেল, আমি করে দিলাম কি এসি টু ডিসি, জেনারেটরে চলছে, আবার জেনারেটর থেকে কিসে করে দিলাম শুধু এসি। ব্যাপারটা বুঝতে পারছিস? এই যে পাওয়ারের থ্রো, চেঞ্জ করা পাওয়ারটাকে, এইটাকে বলে চেঞ্জ ওভার, না বলে এটাকে সিলেক্টর। আমি কোন মোডে সিলেক্ট করে রেখেছি এটাকে, বুঝতে পেরেছিস? প্ল্যান্টে কিন্তু সিলেক্টর সুইচই পাবি। আচ্ছা রোটারি সুইচ চলে গেল, তারপরে কি সুইচ আছে? টগল সুইচ। আরে বাবা রে, তো আশ্চর্য সুইচ রে, টগল। কার সাথে মিল পাচ্ছিস রে? আচ্ছা টগল, এটা সুইচ, এটার নাম কিন্তু টগল, ঠিক আছে। মনে আছে? দেখেছিস এই ফোনগুলো? কেউ দেখেছিস এরকম দেখতে হতো? পেছনটা এরকম থাকতো, এখানে ক্যামেরা থাকতো, ক্যামেরাটাকে আবার তুলে দেওয়া যেত, অফ করে দেওয়া যেত, মানে শাটার লাগানো যেত, শাটারটা খোলা যেত, বুঝতে পেরেছিস? কেউ শিবাজি দা বস দেখেছিস? ওখানে দেখবি একটা এখানে মোবাইল ইউজ করছে। আচ্ছা এর খাসিয়ত ছিল সবার প্রথমে এখানে কি ছিল? সেলফি ক্যামেরা ছিল। তখন এটাকে সেলফি ক্যামেরা বলতো না, এখন এগুলো নাম সেলফি ক্যামেরা হয়ে গেছে। তখন এটাকে কি বলতো? ফ্রন্ট ক্যামেরা বলতে এটাকে। তখন লোকে জানতো না সেলফি নেই, ভিডিও কলিং এর জন্য ইউজ করতো। সবে 3G মডেল গুলো এসেছিল, ঠিক আছে। ওর এইখানে একটা ওকে সুইচ ছিল, এই সুইচটা, এই ফোনটাকে যদি এভাবে শুইয়ে দিই না, তাহলে ফোনটা কিন্তু এরকম দেখতে লাগবে। এই টগল সুইচটা কিন্তু এরকম উঠে থাকতো উপরে। অন্যান্য সুইচের কি হয়? এরকম হয় তো, এটাকে টিপলে এদিকে যায়, এটাকে টিপলে এদিকে যায়, এটাকে টিপলে এদিকে যায়। ওর কিছু ছিল না, ওর শুধু এইখানে এই এরকম একটা চৌকো সুইচ ছিল। তোর যে এই পার্টটা, শুধু এই পার্টটা ছিল, বাকিটা ছিল না। আমাদের বাকিগুলো সুইচ ছিল। তো কি করতে হতো? ওকে করতে হতো, এটাকে এই দিকে প্রেস করে দিলে ওকে হতো। যখন উপরের দিকে উঠতে হতো, এই কোণা ধরে এটাকে ঠেলে দিলেই উঠে যেত। বুঝতে পেরেছিস? যেরকম গিয়ার ইন্ডিয়া গাড়ি, ওই রকম টাইপের সুইচটা ছিল। এই ধরনের সুইচগুলোকে বলে টগল সুইচ, ঠিক আছে। এই রকম টগল সুইচ দেখবি আমাদের ওখানেও আছে। এইভাবে অন করতে হয়, এইভাবে অফ করতে হয়। তখন ওটার মোশন শুধু আপ ডাউন, বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে টগল সুইচ। টগল সুইচ আমাদের ল্যাবে আছে, দেখবি। আচ্ছা টগল সুইচ হয়ে গেল। আচ্ছা স্লাইড সুইচ সম্বন্ধে কাউকে কিছু বলতে হবে? টর্চের সুইচ কে কে খুলেছিস?
হয় এই পজিশনে থাকবে নাহলে এই পজিশনে থাকবে। এটা কি হচ্ছে জিনিসটা? এটা হচ্ছে স্লাইড সুইচ। এটা সম্বন্ধে বেশি কিছু বলার নেই। স্লাইড সুইচ এরকমই তো হয়, দেখেছিস না দেখিস নি? অনেক জায়গায় ছোট ছোট আইপডের এই ধরনের সুইচ ছিল, বুঝতে পারছিস? মনে পড়ছে? গাড়ি রিমোট কন্ট্রোলে যে হতে পারে সেট फोनটা देखो स्लाइड स्विच टाइमिंग। हाँ हाँ एकदम सही एकदम सही। क्या है चीज क्या है? हाँ इसको मारने के लिए क्या है? ये भी चीज है। कितना में खरीदा हुआ? उसका खरीद 50 रुपए। हाँ खरीद 50 रुपए और बिक्री 90 रुपए। को लगा के दे सकता है? लगा के देना। আচ্ছা স্লাইড সুইচ হয়ে গেল। এই আস্তে নোট হচ্ছে না, নোট করছে না। এই তোমরা কি জগন্নাথের মতো বসে আছো নাকি? আচ্ছা পুশ বটন কি কাউকে বলতে হবে? পুশ বটন কি কাউকে বলতে হবে? रिमोट है, रिमोट टीवी रिमोट है। দুটো সুইচ দেখবে আমাদের ওখানে আছে, লাল আর কালো মিলে এরকম দেখতে হয়। এরকম ধরে টিপে দিতে হয়, উঠে যেতে হয়। সবুজ আর লাল থাকে, ঠিক আছে? প্রেস করলে ছেড়ে অটোমেটিক, কিন্তু এটা আবার সেট হয় না। এর কিন্তু সেট রিসেট নেই, এর কিন্তু সেটও নেই, এরও কিন্তু রিসেটও নেই। জায়গাটা ঝোলে পাম্প में লাগানো है। দাঁড়া, হ্যাঁ सर ईबी रिमोट है। পুশ করলে আবার ব্যাক করে গেল, ঠিক আছে? প্রেস মেকানিজম, এই উপরেটা যে প্রেস মেকানিজম, বুঝতে পারছো কোনগুলো বলতে গেছি? টিপলাম, ছেড়ে দিলাম। আচ্ছা থাকে এটা, হ্যাঁ না কিপ্যাড গুলো, হ্যাঁ ওগুলো। আচ্ছা লিমিট সুইচ কি? এটা খুব বড় জিনিস, এটা আমি লাস্টে পড়াবো। জয়স্টিক কি জিনিস? যেমন আমাদের গাড়ির গিয়ার, চার চাকা গাড়ি, ঠিক আছে? অনেক জায়গাতে আগে যাওয়ার জন্য দেখবে ট্রেনে এরকম করে, দেখবে প্লেনেও যখন ওঠে না, দেখবে কিছু কিছু জায়গাতে সামনের দিকে এগিয়ে দেয়, পেছনের দিকে এগিয়ে দেয়। হ্যাঁ, তো এই ধরনের জিনিসটা এটা এইভাবে রোটেশন মানে মুভমেন্ট হয়। অ্যাকচুয়ালি তো এইখানে কিছু না কিছু থাকে, হতে পারে এইখানে দুটো পয়েন্ট আছে, সেইখানে এইখানে দুটো পয়েন্ট আছে, হতে পারে এইদিকে ঠেললে এই দুটো পয়েন্ট এখানে এখানে চলে এলো, এর সাথে কানেক্ট হয়ে গেল, ব্যাস এটাই সুইচ। জয়স্টিক হয়ে গেল। আচ্ছা টেম্পারেচার সুইচ, টেম্পারেচার সুইচ মানে কি রে? টেম্পারেচার বেড়ে গেলে যেটা আপনার এইগুলোকে বলে এগুলো বলে থার্মাল সুইচ। থার্মাল মানে কি? হিট, গরম। देखिए অনেক সময় শুনেছিস যে ট্রেনের যে লাইনটা হয় সেই লাইনের মধ্যে একটুখানি গ্যাপ রেখে দেয়, কেন? ক্লাস করে পড়েছিল। হ্যাঁ যাতে গরম হয়ে লাগতেছে। হ্যাঁ গরম হলে কি হয়? হ্যাঁ এর মেন কাজ হচ্ছে কি থার্মাল এক্সপ্যানশন। থার্মাল এক্সপ্যানশন মানে এক্সপ্যান্ড করা মানে বড় হওয়া। গরম পড়লে কোনো জিনিस चेंज হয়, তার आयतने चेंज হয়। गर्मी से किसी चीज का लेंथ और ब्रेथ में चेंज आता है, इसीलिए ये लोग थोड़ा सा गैप रखता है, क्योंकि गर्मी के कारण वो तो पूरा धूप में पड़ा रहेगा, धूप में तो पड़ा रहेगा ना, इसका मतलब वो इलॉन्ग बढ़ेगा चीज, एक आसपास आके तो गैप जो है बना के रखता है, इसका मतलब गर्मी के कारण कोई चीज बढ़ता है, তাই তো? দেখবি কখনো কোনো পাইপের মধ্যে যদি কোনো জিনিস ঢোকাতে যায় না, তখন দেখি ঢুকতে চায় না, তখন কি করে একটা সাইডকে কি করে একটুখানি
গরম করে তখন ওটা কি হয় এক্সপান্ড করে যায়, তখনই সেই মোমেন্টে একটুখানি এক্সপান্ড ঢুকে গেল, আবার ঠান্ডা হলে কি হবে চিপে যাবে। এইটা হচ্ছে এর কাজ, এইটাকে বলে থার্মোস্ট্যাট। কি বলে? এই সুইচগুলোর নামই হচ্ছে থার্মোস্ট্যাট। তো কোথায় বুঝে গেল এইগুলো থার্মোস্ট্যাট কিছু কিছু জায়গাতে সার্কিট ব্রেকার ইউজ হয়, এমসিবি তে ইউজ হয়, আরো অনেক রকমের জায়গা আছে, আমি তোকে বলে দিচ্ছি। তো ধরে নে আচ্ছা আমি বলে দিই, কিছু জায়গায় বলে থার্মাল ওভারলোড রিলে, থার্মাল ওভারলোড রিলে, এটাও এক ধরনের সুইচ। কি হয় এরকম তিনটে পয়েন্টে তিনটে কানেকশন থাকে, যখন ঠান্ডা থাকে তখন কি হয় ওর কানেকশনটা করে থাকে, যখনই এক্সেসিভ একটুখানি গরম হয় না তখনই কি গরম হলে কি করবে ছেড়ে বড় হতে চাইবে, আর বড় হতে চাইলে তখন দেখা যাবে বড় হলে তখন এরকম ভাবে কানেকশনটা কেটে গেল, আবার ঠান্ডা হওয়ার কিছুক্ষণ পর আবার। হ্যাঁ, এইবারে এই সুইচটা যদি কোনো জায়গায় লাগায়, যত টেম্পারেচার হবে কোনো একটা সেট করে দিলাম যে 22 ডিগ্রি টেম্পারেচার উপরে হলে এটা ওপেন হয়ে যায়, তাহলে এইটা টেম্পারেচার সেন্সিটিভের মতো কাজ করবে না? অনেক জায়গাতে ফার্নেসে টার্নেসে এরকম লাগায় যে ফার্নেস যখন ওভার হিট না হয়ে যায়, ওই গরমের লিমিটটা পার করে গেলে যেন ছেড়ে যায়। আবার এই একই জিনিস ফ্রিজেও ইউজ হয়, ফ্রিজ কিন্তু কখনো পুরো ঠান্ডা হয়ে যায় না, যখন দেখে একটা বেস লেভেলের থেকে বেশি গরম হয়ে গেছে তখন কিন্তু আবার জুড়ে দেয়, আবার যখন দেখে একটা বেস ঠান্ডার থেকে বেশি ঠান্ডা হতে চাইছে তখন আবার কেটে দেয়। ব্যাপারটা বুঝতে পেরেছিস? ফ্রিজের মধ্যে সবসময় অটোমেটিক, আমরা করি না অটোমেটিক কাট কাট পাওয়া যায় হয়তো, মানে খুব বেশি গরমও হয়ে যেতে খুব বেশি ঠান্ডাও করতে, তার মধ্যেই ও করতে থাকবে। হ্যাঁ, এই ধরনের জিনিস এই ধরনের জিনিস ফ্লোট সুইচ বলে, ফ্লোট সুইচ বলে। মানে আজকে এত পরিমাণ ডিস্টার্ব করছে না, এই বল রে ফ্লোট সুইচ বল। ফ্লোট মানে কি? কোন জিনিস যখন ভাসে না সেটাকে বলে ফ্লোট করা। कोई जिनिस जब वो जिनिस तैरता है ना उसको बोलते हैं फ्लोट करना, फ्लोट कर रहे हैं। क्या करे वो अपने आप से तैर रहा है, ऐसा बात नहीं कि वो स्विमिंग कर रहे हैं, स्विमिंग नहीं, तो फेंक दिया वो ऐसे ही तैर रहा है, वो डूब नहीं रहा है बस। এটাকে বলে ফ্লোট সুইচ। বলে হ্যাঁ ফ্লোট সুইচ আছে, এরকম সুইচ আছে। और ऐसा कहाँ रहता है? बोल रहे हैं मान लीजिए यहाँ पे मैं ऐसा तार का पॉइंट देके रख दिया हूँ, ঠিক আছে, আর একটা কানেকশন একটা ধর নিউট্রাল এখানে এনে দিয়েছি, ঠিক আছে, আর ধর এই বাল্বটা জ্বালিয়েছি, এটা ফেজের মধ্যেই লাগিয়েছি, এটা ফেজ, আর এই জায়গাটায় কি করেছে একটা কর্ক বা একটা লোহার বলের মধ্যে রেখে দিয়েছি কিছু, বা প্লাস্টিকের কিছু একটা আছে সেটার অনুপাতে আমি এটাকে আমি রেখেছি। একটা কথা বলবো, যত জলের লেভেল বাড়বে এটা ফ্লোট করে করে উপর দিকে যাবে, যেই ফ্লোট করে এটা কাজ করে যাবে তখন বাল্বটা জ্বলে যাবে কিনা, তার মানে কি ফুল টাইম হলো কি হলো না। ওয়াটার লেভেল কন্ট্রোলারে এখনকার দিনে আলাদা হয়েছে, কিন্তু ফ্লোট সুইচ ইউজ করে অনেক জায়গাতে। বলবো ট্রান্সফরমারে এক ধরনের আছে, ওটাকে বলে বোকোজ রিলে।
অফকোর্স এলটাকে বলতে হবে, ঠিক আছে? এটাই বানানে, বানানটা জানো এর কাজ কি? এর মধ্যে এরকম একটা ফ্লোটিং ডিভাইস থাকে আর এরকম দুটো পয়েন্ট থাকে। ধরো এরকম দুটো পয়েন্ট আছে, ঠিক আছে? একটাতে ফেজ আছে আর একটাতে নিউট্রাল দেওয়া আছে। আর ধরো না এখানে একটা হুটার আছে। হুটার মানে কোনো একটা অ্যালার্ম বাজবে বা কিছু একটা সিটি বাজবে, ঠিক আছে? আওয়াজ হবে। কখন আওয়াজ হবে? যখন আমি এই দুটোকে টাচ করে দেবো। টাচ করে দেবো তো এবারে টাচ না করে ধর এটা আমি মেটালের কিছু দিলাম, হলো হলো মানে একদম ফাঁকা, ভেতরে এয়ার আছে কিন্তু মেটালের তৈরি, হালকা অ্যালুমিনিয়াম, ওটা কি ডুববে? ওইটার লেভেল যখন ধরো কোনো গ্যাস আসছে, বুঝলে তো, একরকম প্রেসারে একটু উঠবে, দুরকম প্রেসারে একটু বেশি উঠবে, তিন রকম প্রেসারে একটু, আর খুব বেশি প্রেসার হয়ে গেলে কোথায় চলে যাবে? টাচ হয়ে গেল পুরোটা। এইগুলোকে বলে গ্যাস অ্যাকচুয়েটেড। এইগুলো গ্যাসের উপরে কাজ করে, প্রেসার সুইচ। এই যে প্রেসার সুইচ বলছি না, এই প্রেসার সুইচটা এইভাবেই কাজ করে। যত বেশি প্রেসার হবে একটা লেভেলের প্রেসারে গিয়েও কাউকে ঠেকাবে, আর ঠেকিয়ে দিলেই হয় কিছু জ্বলে যাবে নাহলে অ্যালার্ম বাজবে, আর অ্যালার্ম বাজলে তাকে দিয়ে আমি অন্য কিছু অফ করে দিতেও পারি, ঠিক আছে? আর কি হলো? টাইমার সুইচ। আরো এটাকে বলে টাইমার সুইচ। এই টাইমার সুইচটা সৌরভটা পড়াবে, আস্তে 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 বলছি, টাইমার সুইচটা সৌরভটা পড়াবে, কারণ এটা কোনো সুইচ নয়, এটা ডিভাইস। এমসিবি কোনো সুইচ নয়, ওটা একটা ডিভাইস, ওর মধ্যে অনেক কিছু আছে, সুইচ বলে শুধু সুইচ নয়। আচ্ছা, লিমিট সুইচটা কি? এই যে এসপিডিটি, ডিপিএসটি এগুলো যে পড়ালাম, এইগুলোরই এক্সাম্পল হচ্ছে লিমিট সুইচ। ধর চিন্তা কর এরকম একটা বক্স আছে, ঠিক আছে? বক্সের এখানে একটা হ্যান্ডেল আছে। ধর হ্যান্ডেলটাকে কেউ এখানে প্রেস করতে পারে, এটা এক নম্বর কন্ডিশন। আর না হলে বক্সের হ্যান্ডেলটা এরকম হয়ে যাবে, আবার যখন প্রেস করে ছেড়ে দেয় অটোমেটিক এদিকে চলে যায়। তার মানে এরকম একটা মেকানিজম আছে, খেললে এত দূর দিয়ে আসবে, রেখে দিলে রেখে যাবে, আবার তুই সরে যাস এই পজিশনে চলে যাবে, বুঝতে পেরেছিস? স্প্রিং স্প্রিং। এইবার তুই একটা কথা চিন্তা কর, এই স্প্রিং এর উপরে ডিপেন্ড করে আমি কোনো জিনিস বানাতে পারবো না অন অফে। এই যে মুভমেন্টটা হচ্ছে, এই মুভমেন্টের উপর আমি কোনো জিনিসকে কানেক্ট করতে পারবো না। হ্যাঁ, এইখানে কিছু এনএনসি পয়েন্ট হবে, অন সুইচ অফ সুইচ এরকম দিচ্ছি। আচ্ছা স্যার গাড়ির একটা বাকি কিন্তু বুঝিয়ে দিচ্ছি, দাঁড়া একটা বাকি কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি। ধর এটা রোলার আর এটা হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা এরকম হবে এরকম হবে। ধর এর নিচে দুখানা পয়েন্ট আছে, ঠিক আছে? বা দুখানা পয়েন্ট না, ধর এইখানে এর নিচে একটা পুরো এরকম পাতি আছে লোহা, ঠিক আছে? আর এর ঠিক উপরে এরকম দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টে আমি কি দিয়েছি? ফেজ দিয়েছি, নিউট্রাল দিয়েছি, ঠিক আছে? এইবারে ধর এখানে হুটার দেওয়া আছে, তাহলে কি হুটার এখন বাজবে না? কানেকশন নেই এই দুটোর মধ্যে। এটাকে যদি এইভাবে টাচ করিয়ে দিই, এটা তো ঘুরে আসবে রে বাবা, বুঝতে পারছিস? ঘুরে আসবে, ঘুরে এসে যদি এইভাবে টাচ হয়ে যায় তখন হুটারটা বাজবে। তো তার জন্য তোকে এখানে কেউ খেলার দরকার। অনেক জায়গাতে এরকম মোশন আছে, মেকানিক্যাল কিছু এসে অফ হয়ে গেল, বুঝতে পারলি? এইটাকে বলে লিমিট সুইচ। লিমিট সুইচ সম্বন্ধে নিজেরা পড়ে আসবি, কোনো জিনিসকে লিমিট করে দেয়, বলেছিলাম না, কোনো জিনিসকে লিমিট করে দেয়। সুইচ সম্বন্ধে সব হয়ে গেছে। আর কি পড়েছিল? সুইচ पूरा हो गया ना?
আর কোন রকম কি সুইচ আছে স্যার এমসিবি দেখি ওই ডিভাইস কোনো সুইচ নাই স্যার এমসিবি তো সব টগল সুইচে ইউজ হয় ডিভাইস ওটা আলাদা ওইটা তোকে বলে ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস ওর মধ্যে ইলেকট্রিকও আছে মেকানিক্যালও আছে মেকানিক্যাল কেন কারণ মুভমেন্টস আছে ওগুলো পড়াবো এখন না আপাতত সুইচ বুঝতে পারলে তো কত রকমের হয় লিমিট সুইচটা কিন্তু মনে রাখবে প্ল্যান্টে গিয়ে পাবে লিমিট সুইচ মনে রাখবে লিমিট সুইচটা প্ল্যান্টে গিয়ে পাবে ঠিক আছে আর পড়াবো না বন্ধ করে দাও